পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। 6 দেশকে হুমকি ইরানের, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এরপর জানিয়ে দিব ইসরায়েলে নেমে এলো নতুন বিপদ। আরও জানিয়ে দিব মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। এরপর যা থাকছে গাজার এই পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী, হামাস। সর্বশেষ জানিয়ে দেব মৃত্যুপুরী গাজার সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে 6 দেশকে হুমকি ইরানের, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করছে ইরান। সতর্কবার্তায় বলা হয়, এই সব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকেও গুরুতর পরিণতি ভোগ করতে হবে। খবর রয়টার্সের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আল খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রক্রিয়া এসেছে। এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। এদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতি সিদ্ধান্তই আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থায় পরোক্ষ ও সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনার আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধান আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিক দেখায় তাহলে শীঘ্রই এই ধরনের সংলাপ শুরু হতে পারে। এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা তার মজিদ তাক্ত ও রাবাসির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত। ইসরায়েলে নেমে এলো নতুন বিপদ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে রোববার রাতে একযোগে অন্তত 10টি রকেট ছড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে বড় রকেট হামলা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানান, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা 10টি রকেটের মধ্যে 5টি ভূপাতিত করতে সক্ষম হয়। তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত হানে, যাতে একজন আহত হন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েল জানান, আঘাতে আহত 30 বছর বয়সী এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে দৌড়ানোর সময় আরও 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড ও আদম। রকেট হামলার পর আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি, ভাঙা জানালা ও ধ্বংসাবশেষ ছড়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলের জরুরি বিভাগ ও প্রকাশিত ভিডিওতে সেই চিত্র ধরা পড়ে। রকেটগুলো মধ্য গাজার দেই আল বালাও এলাকা থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল, যদিও বর্তমান সেখানে ইসরায়েল বাহিনীর কোনো সক্রিয় অভিযান চলমান নেই। হামলার কিছুক্ষণ পরেই হামাস দায়ী স্বীকার করে এবং জানান, গাজায় ইসরায়েলের নির্বিচার বেসামরিক হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানান, যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে হামাসের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া অভিযানের ব্যাপকতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে। এরপর ইসরায়েল বাহিনীর অভিবাসী মুখপাত্র কর্নেল অবিচয় দিনের আল বালাহর বেসামরিক বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার চূড়ান্ত সতর্কতা জারি করেন। রকেট হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে ছোড়া রকেট লঞ্চারের অবস্থান চিহ্ন করে ড্রোন হামলা চালানোর কথাও নিশ্চিত করেছে। গাজায় বর্বরতা। মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। রোববার মরক্কোয় রাজধানী রাবাত সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা বিগত কয়েক মাসের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় আন্দোলনের রূপ নেয়। খবর আল জাজিরার। বিক্ষোভকারীরা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধকে সমর্থন দিয়ে যাচ্ছে।
রাবাতে রাস্তায় বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা প্রদর্শিত করেন। হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্মিলিত ব্যানার বহন করেন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনের ছবির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও যুক্ত পোস্ট প্রদর্শন করেন। গত মাসে ইসরায়েলে ব্যাপক বিমান ও স্থল হামলার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে নতুন করে 1000-এর বেশি নিহত হয়েছে এবং লাখো লাখো ঘর ছাড়া হয়েছেন। এই আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছেন মরক্কোর নাগরিকরা। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত 50,700 জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত 1,15,000 আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার অন্যান্য দেশেও একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই সব বিক্ষোভ ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানো ছাড়াও ফিলিস্তিনের অধিকার রক্ষার দাবিতে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পুনর্গঠনের পরিকল্পনার বিরোধিতা করেন। এই প্রস্তাবকে আরব দেশগুলো, মানবাধিকার সংগঠনগুলো জাতিগত নির্মূল হিসেবে অভিহিত করেছে। এছাড়া বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের উপর প্রশাসনের দমন-পীড়নের নিন্দা জানিয়েছে। গাজার এই পরিস্থিতির জন্য দায়ী ট্রাম্প, দায়ী হামাস। গাজায় ইসরায়েল বাহিনীর সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে হামাস। এক বিবৃতিতে গোষ্ঠী এই হামলাকে ফিলিস্তিনমূল যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। হামাস দাবি করেছে ইসরায়েল বাহিনী গাজা, রাফা, খান ইউনুস, দেইর আল বালা ও গাজা সিটির তুফা এলাকায় বর্বর গণহত্যা চালিয়েছে। তারা বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এই হামলা চালিয়ে যেতে পারছে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক সামরিক সমর্থনের কারণে। বিবৃতিতে হামাস বলছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের হাতে সংঘটিত ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী। হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ফিলিস্তিন শিশুদের হত্যাযোগ্য বন্ধে জরুরি পদক্ষেপ নেন। একই সঙ্গে তারা আরব, ইসলামী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই নির্মূল অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট কার্যকর পদক্ষেপ নেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পরও শুরু হওয়া যুদ্ধের কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,338 জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে মৃত্যু বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1,139 জন নিহত হন এবং 200 জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। সূত্র মিডল আই, আল জাজিরা। মৃত্যুপুরী গাজার সর্বশেষ পরিস্থিতি। ইসরায়েল বাহিনীর তীব্র আক্রমণে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বালাহার 5টি এলাকা খালি করে দিতে ফিলিস্তিনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই অঞ্চল থেকে চালানো রকেট হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বশেষ হামলার গাজার অন্তত 50 জন, দক্ষিণ লেবাননে 2 জন এবং দখলকৃত পশ্চিম তীরেও এক ফিলিস্তিনি মার্কিন বালককে ইসরায়েলি এক বসতি স্থাপনকারী গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইয়েমেনের রাজধানী সানাতেও বিমান হামলা চালিয়ে কমপক্ষে 4 জন হত্যা করেছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,338 জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের প্রকৃত সংখ্যা 61,700 ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে মৃত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের 1,139 জন নিহত হন এবং 200 জনের বেশিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।